ঠিক তখনই বুঝে ফেলে যে ও লোহিত। ওর আভ্যন্তরীণ শক্তি ও যুদ্ধ কৌশলও ছিল খুবই উচ্চমানের। যদিও কারাগার থেকে মানুষকে বাঁচাতে গিয়ে সে গভীরভাবে আহত হয়েছিল, তবুও আমি ওর সাথে পেরে উঠছিলাম না। তারপর কি হয়েছিল তা আমি জানি না, কিন্তু আমি সেই চোখ কখনোই ভুলব না। মনে হচ্ছে এই সেই চোখ। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাচাই করে সন্দেহ দূর করো। নিশ্চয়ই। চলো চলো চলো। নাও ধরো। কারো তো সাহস! দাঁড়াও! চলো চলো সরে যাও, চলো সরো। সরে যাও চলো। থামো। মাই লেডি, মেয়েটি যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী, কিন্তু যাকে সন্দেহ করেছিলাম ও সেই মেয়ে না। ওর এক সাথী চলে আসে, মার্কুইস ডিংবের ছেলে ইয়ানশুন। ইয়ানশুন স্বেচ্ছায় ফাঁদে পা দিচ্ছে। নিশ্চিন্ত থাকুন মাই লেডি, ইয়ানশুনকে যারা হত্যা করতে চায় তারা বাইরেই আছে। আপনি যে পদক্ষেপ নিয়েছেন মাই লেডি, সত্যি অতুলনীয়। ইনশিন, আজ পূর্বপুরুষদের জন্য প্রার্থনার রাতে পরিবার থেকে দূরে আছো, এর জন্য আমাকে দোষারোপ করবে? কখনোই না মাই লেডি, পরিবারের সাথে থাকা উচিত, কিন্তু আপনি রাজকুমারী হয়েও রাজকীয় আদেশ মানতে দূর দূরান্তে ভ্রমণ করছেন, আর আমি কি করে আপনাকে একা ছাড়ব? আমি সব ব্যবস্থা নিচ্ছি। শীঘ্রই ওই সম্রাট দেখবেন উত্তরিয়ানের প্রতিরক্ষা মানচিত্র চুরি হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আমার এই সামান্য ভ্রমণ তোমার চাপ বাড়িয়ে দিয়েছে। এই সামান্য ভ্রমণ যদি আপনাকে খুশি করতে পারে, তার জন্য আমি মরতেও রাজি আছি। চলো চলো। ঘোড়ায় ওঠার চেয়ে নামা কঠিন। অনুরোধ করলে আমি তোমাকে বাঁচাবো। চলে দয়া আমি চাই না। চলো চলো। দাসী হওয়ার আগে তোমার নাম কি ছিল বললে বাঁচাতে পারি। ওরা কি আপনার শত্রু? আপনার কারণে আমাকে দৌড়ে পালাতে হচ্ছে। ওই মেয়েটাকে ধরো জলদি। আমার মনে হয় ওই লোকগুলো তোমাকে ধরতে এসেছে, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারি। দয়া করে কথা না বলে জলদি পালান।
ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? লাগেনি। ওঠো। দেখেছো